সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বই পৃষ্ঠা নম্বর 88, ঠিক আছে। তো আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা নির্ণয়, ঠিক আছে। 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত আমরা কিভাবে মৌলিক সংখ্যাটা নির্ণয় করব এবং কোনগুলো মৌলিক সংখ্যা, ঠিক আছে, এবং কতটি মৌলিক সংখ্যা আছে 1 থেকে 100 পর্যন্ত সবগুলোই আমরা আজকে জানবো, ঠিক আছে। তো প্রথমে আমি বলে দিই 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে। এখন এই 25টি মৌলিক সংখ্যা আমরা খুঁজে বের করব, ঠিক আছে, টেকনিকের মাধ্যমে। এবং এগুলো সবগুলো আমরা মনে রাখবো। 1 থেকে 10 পর্যন্ত কয়টি, 11 থেকে 20 পর্যন্ত কয়টি, 21 থেকে 30 পর্যন্ত কয়টি, এগুলো সবগুলো আমরা মনে রাখবো, মুখস্থ করব, ঠিক আছে। তো মুখস্থ করার জন্য আমি তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিব, ঠিক আছে। তাহলে চলো শুরু করি। তো প্রথমে দেখো আমাদের এখানে এক কি, আমি কিন্তু গত ক্লাসেও বলেছিলাম যে এক আমাদের মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও নয়। তার কারণ কি, এক শুধুমাত্র একের একটাই গুণনীয়ক থাকে, ঠিক আছে। আর আমি বলেছিলাম মৌলিক সংখ্যার কমপক্ষে 2টা গুণনীয়ক থাকতে হবে, ঠিক আছে। 2টা গুণনীয়ক থাকার লাগবে, 3টা থাকলেও হবে না, আবার একটা থাকলেও হবে না, 2টাই থাকতে হবে। তাহলে সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এক কি আমাদের মৌলিক সংখ্যা না, তাই আমরা কি করব, এককে কেটে দিব, ঠিক আছে। এককে কেটে দিলাম, ঠিক আছে। এখন দেখো দুই, দুই কিন্তু আমাদের মৌলিক সংখ্যা, তাই না? আমরা কিন্তু গত পর্বে দেখেছিলাম যে দুইও আমাদের মৌলিক সংখ্যা, তার কারণ দুইয়ের 2টা গুণনীয়ক আছে, 1 এবং 2 নিজেই একটা গুণনীয়ক। তাহলে 2টা গুণনীয়ক আছে, তাহলে 2 আমাদের মৌলিক সংখ্যা, তাই না? তাহলে 2 আমাদের যেহেতু মৌলিক সংখ্যা, তাই 2-এ আমরা গোল চিহ্ন দেবো, ঠিক আছে। গোল চিহ্ন দিয়ে নিলাম, ঠিক আছে। এবার এবার যেগুলো আমাদের 2 এর গুণিতক, ঠিক আছে, 2 এর গুণিতক যেগুলো, সেগুলোকে আমরা কেটে দেব। তার কারণ 2 এর গুণিতক যতগুলো আছে 1 থেকে 100 পর্যন্ত, একটাও আমাদের মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে 2 এর গুণিতক যেগুলো, সেগুলোকে আমরা কেটে দেব। এগুলো আমাদের কি মৌলিক সংখ্যা নয়। তাহলে 2 কে 2, 2 দুগুণ 4, 2 ব্যতীত 2 এর যতগুলো গুণিতক আছে সবগুলোকে কিন্তু আমরা কেটে দেবো এখন। তাহলে দেখো 6, তারপরে 8, 10, ঠিক আছে, 12, 14, 16, 18, 20, এগুলো কি আমাদের 2 এর গুণনীয়ক। 20 এরপরে দেখো আছে, 20 এর পরে 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 40, ঠিক আছে, 40। তারপর দেখো 42, 44, 46, 48, 50, 52, 54, 56, 58, 60, ঠিক আছে, 60, 62, 64, 66, 68, 77, এগুলো কি সব 2 এর গুণিতক আমি কেটে ফেলছি, তার কারণ এগুলো আমাদের একটাও মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। তারপরে তাহলে দেখো 70, 72, 74, 76, 78, 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100, ঠিক আছে। তাহলে আমরা এখানে সবগুলো 2 এর গুণিতকগুলো কি কেটে দিলাম, এগুলো কি আমাদের মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। তারপরে দেখো এবার আছে আমাদের 3, ঠিক আছে। তো 3 দেখো, 3 আমাদের মৌলিক সংখ্যা, গত ক্লাসে দেখেছিলাম, ঠিক আছে। 3 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা, তার কারণ 3-এরও আমাদের কি যে 2টা গুণনীয়ক আছে, 1 এবং 3 নিজেই তার গুণনীয়ক, তাহলে 2টা গুণনীয়ক আছে, তাহলে 3 আমাদের মৌলিক সংখ্যা, তাই আমরা কি করব, গোল চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোতে আমরা গোল চিহ্ন দিচ্ছি, ঠিক আছে। এখন 3 এর যতগুলো গুণিতক আছে সবগুলো আমরা কেটে দেব, ঠিক আছে। 3 এর যতগুলো গুণিতক আছে সবগুলো কেটে দেব, তার কারণ 3 ব্যতীত 3 এর যতগুলো গুণিতক আছে এগুলো একটাও আমাদের কি মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। তার কারণ কি, এদের গুণনীয়ক 2 এর অধিক, ঠিক আছে, তাই আমাদের এগুলো কি মৌলিক সংখ্যা হবে না। তাহলে 3, 3 দুগুণ 6, 6 কাটা আছে, তারপর 3 তিরিকে 9, 3 4-এ 12, 12 কাটা আছে, 3 5-যা 15, 3 6, 18, 18 কাটা আছে, তারপর 3 7-টা 21, 3 8-টা 24, 3 9 27, 3 10-এ 30, 3 11 33, 3 12 36, 3 13 39, ঠিক আছে, 3 13 39। তারপরে দেখো আমরা যদি এরপরে গুণে কি নামতা না পারি, ঠিক আছে, নামতা না পারলে 3টা করে গুণে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে একটা, ঠিক আছে, 1টা 2টা 3টা, তাহলে 42 কাটা আছে, তারপর দেখো 1টা 2টা 3টা, তাহলে
3 15 45, ঠিক আছে। এরপরে 1টা 2টা 3টা, তাহলে 48ও কাটা আছে। এরপরে 1টা 2টা 3টা এখানেও কেটে দিতে হবে। এরপরে 1টা 2টা 3টা 54 কাটা আছে। 55 56 57 কাটতে হবে। এরপর দেখো 1টা 2টা 3টা, তাহলে কাটা আছে। 3 20 60 কাটা আছে, ঠিক আছে। তারপরে 63 হবে আমাদের, 63-র পরে হবে আমাদের 66 কাটা আছে। তারপরে 69 হবে, তারপরে 72 72 কাটা আছে। 72-এর পর 75 75 কাটতে হবে। 78 কাটা আছে। তারপরে 81 হবে, 81 কেটে দিলাম, ঠিক আছে। এরপর দেখো 81-র পরে হবে 84 84 কাটা আছে। তারপরে 87, তারপর 90 কাটাই আছে। 90-এর পর 93 93-এর পরে হচ্ছে 96 কাটা আছে। 96-এর পর 99 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে 3-এর গুণিতকও আমাদের কাটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন 3-এর গুণিতক বাদে, তাহলে এবার দেখো 4-এর গুণিতক, দেখো 4 এখানে অলরেডি কাটাই আছে, তার মানে কি 4-এর গুণিতকগুলো আমাদের কাটা হয়ে গেছে, ঠিক আছে। এরপর 5 আছে, 5 দেখো 5ও কিন্তু আমাদের একটা মৌলিক সংখ্যা। তার কারণ কি 5-এর গুণনীয়ক 2টা, 1 এবং 5, ঠিক আছে। তাহলে 5 আমাদের মৌলিক সংখ্যা, তাই কি করব আমরা 5-এ একটা গোল চিহ্ন দিয়ে দিলাম। এবার 5-এর যতগুলো গুণিতক আছে সবগুলোকে আমরা কেটে দিব। তাহলে 5-এর গুণিতক 5, তো 5 বাদে যতগুলো গুণিতক আছে সবগুলোকে কেটে দিতে হবে। তাহলে 10 15 20 25, তারপর হচ্ছে 30 35, তারপর 40 45 50 55 60, তারপর হচ্ছে 65 65-র পরে 70, ঠিক আছে। এগুলো কি আমাদের 5-এর গুণিতক। 70-এর পর 75, তারপর 80 85 85, তারপর 90 95 100, ঠিক আছে 100। তাহলে আমাদের 5-এর গুণিতকও কাটা হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখো 7, ঠিক আছে। তাহলে এবার 7 দেখো 7ও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। 6 তো যেহেতু কাটা আছে, তাহলে 6কে আর যাচাই করার দরকার নাই, ঠিক আছে। এরপর দেখো 7, তাহলে 7ও আমাদের মৌলিক সংখ্যা। গত পর্বে আমরা দেখেছিলাম 7-এরও 1 এবং 7ই কি দুইটাই গুণনীয়ক, 1 এবং 7। তাহলে 7-এর 2টা গুণনীয়ক, তাহলে 7 আমাদের মৌলিক সংখ্যা। তাহলে যেটা মৌলিক সংখ্যা তাই আমরা এখানে একটা গোল চিহ্ন দিয়ে নিলাম, ঠিক আছে। এরপর 7-এর যতগুলো গুণিতক আছে সবগুলোকে আমরা কি করব কেটে দেব, ঠিক আছে। 7-এর যতগুলো গুণিতক আছে, তাহলে 7-এর গুণিতক হচ্ছে 7 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, তারপর 5 7 35, তারপর 6 7 42, 7 7 49, 27 56, 7 9 63, 7 10 77, 7 11 77, ঠিক আছে। 7 11 77, 7 12 84, 84ও কাটা আছে, ঠিক আছে। তারপরে দেখো তাহলে 7 12 84, তাই না। তারপরে 84, তারপরে যদি আমরা আরো এক ঘর যাই, ঠিক আছে, তাহলে দেখো কি হবে 7 13 91, তাহলে 91টাকে আমরা কেটে দিলাম, ঠিক আছে। 7 13 91 কেটে দিলাম। তারপরে দেখো 91-এর পরে তাহলে তাহলে 14 98 কাটাই আছে, ঠিক আছে। তাহলে 7-এর দাও কাটা হয়ে, 7-এর গুণিত যতগুলো সবগুলো কাটা হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখো তাহলে 8 9 10 এগুলো কাটা আছে, তাহলে এটা তো আর চেক করার কোনো দরকারই নাই আমাদের, তাই না। তাহলে এখন আমাদের সরাসরি আছে 11। 11ও দেখো আমাদের মৌলিক সংখ্যা, তার কারণ কি 11 এর গুণনীয়ক 1 এবং 11ই, ঠিক আছে, দুইটা। তাহলে 11 আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে 11 এর যতগুলো গুণিতক আছে সবগুলো এখন আমরা কি করব কেটে দেবো। তাহলে 11 2 22, 22 কই দেখো 22, 11 2 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, 9 11 99, সব কাটা হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো আর আমাদের কোনো কাটাকাটি করার প্রয়োজন নেই, ঠিক আছে। এবার যতগুলো ফাঁকা আছে যেগুলোকে আমরা কাটিনি সবগুলো আমরা গোল চিহ্ন দেবো, ঠিক আছে। এগুলো সবগুলোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে দেখো 13 আছে, তারপর এখানে আমাদের 17 আছে, 19 আছে, ঠিক আছে। এরপর দেখো এখানে আমাদের 23, তারপরে হচ্ছে 29, ঠিক আছে। তারপরে এখানে দেখো 31, তারপরে দেখো এখানে 37, তারপরে এখানে দেখো 41, তারপরে 43 47, ঠিক আছে। তারপরে এখানে দেখো 53, তারপরে 59 53 59, ঠিক আছে 53 59, তারপরে আর এখানে আছে 61, তারপরে 67 71 73, ঠিক আছে 79, ঠিক আছে। এরপরে 83, তারপরে এখানে দেখো 89, হ্যাঁ 89, আর এখানে একটা আছে 97, ঠিক আছে। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা 25টি,
তাই না? তাহলে এখন আমরা এখানে 25টা মৌলিক সংখ্যা পেলাম কিনা দেখে নিই। দেখো তাহলে এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 15 16 17 17 18 19 তারপর 20 21 22 23 24 এই একটা 25টা। ঠিক আছে, তাহলে দেখো আমরা পেয়ে গেছি 25টা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা তো আমরা বের করলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা, এটা বের করলাম। এখন আমরা জানবো 1 থেকে 10-এর ভিতর আমরা বের করে রেখেছি, তো এটা এক্সট্রা, এটা ভালো মতো তোমরা মুখস্থ করে নেবা। ঠিক আছে, এটা আমাদের আজীবন, ঠিক আছে, আমরা যতদিন পড়ালেখা করব আমাদের জানা থাকা লাগবে এটা। ঠিক আছে, তাহলে দেখো এখন 1 থেকে 10 পর্যন্ত, তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা পেয়েছি? 1টি 2টি 3টি 4টি। ঠিক আছে, 4টি। 1 থেকে 10 পর্যন্ত 4টি পেয়েছি। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত আমরা 4টি পেয়েছি। তো এই 4টি তোমরা মুখস্থ করে নেবা। 2 3 5 7 2 3 5 7 কমপক্ষে আপাতত হলেও আমাদের 1 থেকে 30 পর্যন্ত যে কয়টা মৌলিক সংখ্যা পেলাম আমরা, ঠিক আছে, আপাতত চলার মতো হবে। তাহলে আমরা 30 পর্যন্ত যে কয়টা মৌলিক সংখ্যা পেয়েছি এই কয়টা আমাদেরকে মাস্ট বি মুখস্থ করাই লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সামনের অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, সবগুলো যদি মুখস্থ নাও করো, কমপক্ষে 30 পর্যন্ত যে কয়টা মৌলিক সংখ্যা পেলাম এগুলো তোমরা মুখস্থ করবা। ঠিক আছে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত পেলাম 4টি। এরপর 11 থেকে 20 দেখি 1 2 3 4, তাহলে 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে আমাদের 4টি। ঠিক আছে, এরপর দেখো 21 থেকে 30 2টি, 21 থেকে 30 2টি। ঠিক আছে, 31 থেকে 40ও 2টি। ঠিক আছে, তারপরে দেখো 41 থেকে 50 1 2 3টি। ঠিক আছে, 41 থেকে 50 3টি, 41 থেকে 50 আমাদের 3টি। তারপরে থামো, দেখো যদি আমরা এখন দেখি 51 থেকে 60 1 2 2টি। ঠিক আছে, তারপরে 61 থেকে 70 1 2টি। ঠিক আছে, তারপরে দেখো 71 থেকে 80 1 2 3টি। ঠিক আছে, 3টি। তারপরে দেখো 81 থেকে এরপর আছে আমাদের 81 থেকে 90, তাই না? তাহলে 1 2টি, 81 থেকে 90 2টি। তারপর দেখো 91 থেকে 100 1টি। ঠিক আছে, তাহলে আমরা পেলাম দেখো 4টি, এখানে 4টি পেলাম। তাহলে 4 4 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 3 15, 15 আর 2 17, 17 আর 2 19, 19, 19 আর 1 20, 20 আর 5 25টা। ঠিক আছে, তাহলে মোট হচ্ছে আমাদের 25টা, 25টি। মোট হচ্ছে আমাদের কয়টি? 25টি। ঠিক আছে, তো এখন আমরা আরেকটি জিনিস জানবো যে 1 থেকে 10 পর্যন্ত যে 4টি মৌলিক সংখ্যা আছে, তারপরে 11 থেকে 20 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা, এরপরে 21 থেকে 30 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা, এটা কিভাবে আমরা মনে রাখবো যে কয়টি কোথায় কোনটাতে কয়টি করে আছে। ঠিক আছে, আচ্ছা সেটাও জানবো। এটা হচ্ছে আমরা মোবাইল নাম্বার মাধ্যমে জানবো। ঠিক আছে, মোবাইল নাম্বার হিসাবে জানবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সহজ টেকনিক একটা। তো দেখো এখানে তাহলে এখন 1 থেকে 30 পর্যন্ত আমি বললাম মুখস্থ করতে হবে। তাহলে 1 থেকে 30 পর্যন্ত আছে 2 3 5 7, 2 3 5 7 11 13 17, 2 3 5 7, 2 3 5 7 11 13 11 13 17 19, 11 13 17 19 23 29, 23 29। ঠিক আছে, 2 3 5 7, 2 3 5 7 11 13 17 19 23 29। ঠিক আছে, তো এই কয়টা আমাদের মুখস্থ রাখতে হবে। এই 10টা, এখানে দেখো 10টা আছে, 4টা 4টা 8টা 2 10টা আছে। ঠিক আছে, তো এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, তো এখন আমরা মনে রাখার জন্য এটা আমরা জানবো যে কিভাবে মনে রাখতে পারি সংখ্যাটা। ঠিক আছে, তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত আমরা পেয়েছি 4টি। ঠিক আছে, তো এই সংখ্যাগুলো আমি সোজাসুজি তুলে নিচ্ছি। তারপরে দেখো হচ্ছে 4টি, তারপরে 2, তারপরে 2, তারপর 3 2 3 2 3 2, তারপরে 2 3 3 2 2 3 2 1। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 1 থেকে 10, এটা 11 থেকে 20, তারপরে এটা হচ্ছে 21 থেকে 30, এটা 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। ঠিক আছে, 51 থেকে 60, তারপর 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 90 থেকে 100। ঠিক আছে, তো এটা আমরা মনে রাখবো। এখন দেখো কিভাবে, তাহলে দেখো আমরা যদি নাম্বার হিসাবে মুখস্থ করি, এটা দেখো 44 22, 44 22 32 23, 44 22 32 23 21,
44, 22, 32, 23, 21, 44, 22, 32, 23, 21 একবারে সহজে তাহলে পারবো, ঠিক আছে। তাহলে 44, 22, 32, 23, 21 দেখো ওখানে হচ্ছে প্রথমে 44, 44-এর অর্ধেক কী হয় 22, ঠিক আছে। তাহলে 44-এর অর্ধেক 22 হয়। তারপর দেখো এখানে আছে 32, 32-কে উল্টা করলে হয় 23, দেখো, ঠিক আছে। তারপরে 21, তাহলে এটা আমরা মনে রাখতে পারবো যে 44, 22, 32, 23, 21, 44, 22, 23, 32, 32, 23, 21, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এটা বলে দিতে পারবো যে 1 থেকে 10 পর্যন্ত কয়টি আছে, তারপরে 11 থেকে 20 পর্যন্ত কয়টি, 21 থেকে 30 পর্যন্ত কয়টি, ঠিক আছে। তো এই নাম্বার হিসাবে আমরা এটা মুখস্থ রাখবো, ঠিক আছে। তাহলে বুঝতে পারবা, এবং যখনই তোমাকে হুট করে জিজ্ঞাসা করা হলে তুমি সাথে সাথে একটু মাথাটা ঠান্ডা করে ভাবলেই তখন ঝট করে উত্তরটা দিয়ে দিতে পারবা, ঠিক আছে। তাই আমরা এই নাম্বার কোড হিসাবে এটা মুখস্থ করে নেব, 44, 22, 32, 23, 21, ঠিক আছে। তাহলে দেখো মৌলিক সংখ্যা রিলেটেড যতগুলো অঙ্ক, মানে মৌলিক সংখ্যা কীভাবে আমরা বের করতে পারি এবং কয়টি কী কী সেগুলো সবগুলো জানতে পারে গেছি, ঠিক আছে। তো এখানে আর একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে রাখা ভালো, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, এটা কিন্তু পরীক্ষায় চলে আসে। তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের হচ্ছে 25টি, ঠিক আছে। আর 1 থেকে 30 পর্যন্ত যে কয়টা মৌলিক সংখ্যা আমরা পেলাম তোমরা এটা মুখস্থ করে নেবা, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।